টু মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের ফ্রেজাল ভার্বস অর গ্রুপ ভার্বস সম্পর্কে আলোচনা করব। যা মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্বস বা গ্রুপ ভার্বস আমি তোমাদের আজকে শেখাবো। এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বস গুলো তোমরা যদি পড়ে নাও তাহলে জানতে কোনো অসুবিধা হবে না, আর পরীক্ষাতে মাস্ট তোমাদের কমন আসবেই, এটা নিশ্চিত। সেই রকম ভাবেই তৈরি করেছি। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে এটা ভার্ব আছে, আর ব্রোকেন যে আছে, ব্রেক, ব্রোক, ব্রোকেন, এই ভার্বের সঙ্গে যখন প্রিপোজিশন যুক্ত হয়, আউট হলো প্রিপোজিশন, এই ভার্বের সঙ্গে যখন প্রিপোজিশন যুক্ত হয় তখন মানেটা সম্পূর্ণ বদলে যায়, তাকেই ফ্রেজাল ভার্ব বলে। আর আমি করেছি কি, অন্যান্য সব জায়গাতে যখন শুধু V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা লেখা থাকে এবং প্রেজেন্ট ফর্মে লেখা থাকে ফ্রেজাল ভার্ব, আমি পরীক্ষাতে যেরকম আসে যে ফর্মটা সেটাই করে রেখেছি, আর ফ্রেজাল ভার্বটাও সেইভাবে করে রেখেছি, ফলে তোমাদের পরীক্ষাতে সম্ভবত আর চেঞ্জ করতে হবে না। এক নম্বর হচ্ছে অ্যাপিয়ার্ড, তার ফ্রেজাল ভার্ব হবে ব্রোকেন আউট। তো অ্যাপিয়ার্ড এর আগে সম্ভবত হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকবে, তাই ভার্বের পিপি হচ্ছে ব্রেক, ব্রোক, ব্রোকেন। এই ব্রোকেন আউট হবে অ্যান্সারটা। কখন? যদি ভার্বের আগে হ্যাভ, এই অ্যাপিয়ার্ড এর আগে হ্যাভ, হ্যাজ বা হ্যাড, বা হয়তো প্যাসিভে থাকলো লাইনটা, তখনও ভার্বের পিপি আসবে। অর্থাৎ ভার্বের পিপি যখন থাকবে তখন ব্রোকেন আউট লিখব। আবির্ভাব হয়েছে বা ছড়িয়ে পড়েছে, যখন বাক্যের মধ্যে দেখবে যে কোনো রোগের নাম আছে, ম্যালেরিয়া, কলেরা, কোভিড ইত্যাদি ছড়িয়ে পড়েছে এইসব রোগ, তখন ব্রোকেন আউট লিখতেই হবে আমাদেরকে। সেকেন্ড হচ্ছে এন্ডস, মানে শেষ হওয়া বা বন্ধ হওয়া। ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রেকস আপ। এই এন্ড এর শেষে এস আছে, তাই ব্রেক এর শেষে এস লাগাতে হবে আমাদেরকে। ব্রেকস আপ মানে শেষ হওয়া। থার্ড হচ্ছে লোয়ার বা রিডিউস, কমিয়ে দেওয়া। সেটা ফ্রেজাল ভার্ব হচ্ছে ব্রিং ডাউন। ডাউন মানে কি? নিচে। ফলে কোনো জিনিস কমে যেতে গেলে, হয়তো ডিজেল পেট্রোলের দাম, রান্নার গ্যাসের দাম, কোনো কিছুর দাম হয়তো কমে গেল, তো নিচু হয়ে গেল, তো ডাউন হবে। এটা তোমরা মনে রাখতে পারো যে ব্রিং এর সাথে ডাউন হবে। ডাউন মানে কমে যাওয়া বা নিচে নেমে যাওয়া। 4 নম্বর হচ্ছে পাবলিশড, প্রকাশিত হওয়া। তো এটা ভার্বের পাস্ট আর পিপি একই হয়। ব্রিং, ব্রট, ব্রট। তো ব্রট পাস্টেও হয়, পিপিতেও হয়। তো ব্রট আউট। পাবলিশড মানে হচ্ছে প্রকাশিত হওয়া, প্রকাশ হওয়া। তোমরা একটা টেকনিক্যাল বুদ্ধি ইউজ করতে পারো, যে আমরা বলি না যে ব্যাপারটা আউট হয়ে গেল বা কথাটা আউট হয়ে গেল, তার মানে কি? জানাজানি হয়ে গেল। তো পাবলিশড মানে প্রকাশিত, তার মানে জানাজানি হয়ে গেল। তো ব্রট আউট। 5 নম্বর হচ্ছে রিয়ার্ড, মানে হচ্ছে লালন পালন করা, প্রতিপালন করা, মানে মানুষ করা। হয়তো কাকু তার ভাইপোকে মানুষ করেছে, কি মামা তার ভাগনা ভাগ্নিদেরকে মানুষ করেছে, এই রকম। তো এটা ভার্বের পাস্ট আর পিপি একই হয়, তাই ব্রিং, ব্রট, ব্রট, ব্রট আপ মানে হচ্ছে লালন পালন করেছিল। কনসিল মানে কি? গোপন রাখা। কিপ ব্যাক মানে হচ্ছে গোপন রাখা। এক্সামিন মানে পরীক্ষা করা। লুক আপ অ্যান্ড ডাউন মানে হচ্ছে পরীক্ষা করা। 8 নম্বর হচ্ছে টার্নড, ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক ব্যাক, পেছনে তাকানো। 9 নম্বর হচ্ছে নার্স, সেবা করা। ফ্রেজাল ভার্ব হচ্ছে লুক আফটার, যত্ন নেওয়া। 10 নম্বর হচ্ছে অ্যাটাকড, মানে আক্রমণ করেছিল। পাস্ট অথবা পিপি আছে, আমিও এখানটাতে করে রেখেছি পিপি, আর পাস্টেও একই হয়। লেড ইনটু, আক্রমণ করেছিল। ডিজাইনড মানে হচ্ছে নকশা করা, এটা হচ্ছে লেড আউট। এটা হচ্ছে লেড ইনটু, নকশা করেছিল মানে ডিজাইন করা, নকশা করা। অ্যাপ্রুভ হচ্ছে হোল্ড উইথ, সমর্থন করা। 13 নম্বর হচ্ছে সার্চিং, মানে কি? অনুসন্ধান করা। এর সঙ্গে সার্চের সাথে আইএনজি আছে, তাই গো এর সাথে আইএনজি লাগাতে হবে। গোয়িং বিহাইন্ড, অনুসন্ধান করছে বা অনুসন্ধান করছিল। ভার্বের সঙ্গে যখন আইএনজি থাকবে, তোমাদেরকে মনে করে ফ্রেজাল ভার্বের তো লিস্ট দেওয়া থাকবে,
কিন্তু সেই ভার্ব অনুযায়ী আইএনজি যদি থাকে তাহলে তোমাদের ফ্রেজাল ভার্বের যে ভার্ব আছে তার সাথেও কিন্তু মনে করে আইএনজি লাগাতে হবে। 14 নম্বর হচ্ছে এক্সপ্লোডেড, মানে বিস্ফোরণ হয়েছিল বা বিস্ফোরিত হয়েছিল। এটা পাস্ট, তাই এখানেও পাস্ট করে রেখেছি। ওয়েন্ট অফ, এই অফ হচ্ছে ও ডবল এফ লাগাতে হবে, মানে বিস্ফোরিত হয়েছিল, বিস্ফোরণ হয়েছিল, বোম ব্লাস্ট হয়ে যাচ্ছে যে। 15 নম্বর হচ্ছে রিমুভড, মানে হচ্ছে উড়িয়ে নিয়ে গেছিল। ব্লো এর পাস্ট টেন্স হচ্ছে ব্লু, ব্লু অ্যাওয়ে, উড়িয়ে নিয়ে গেছিল। যেহেতু রিমুভ এর পাস্ট টেন্স আছে রিমুভ। হোয়েস্টেড, আমরা এই যে পতাকা উত্তোলন করি, এই হোইস্ট মানে হচ্ছে উত্তোলন করা, এটা পাস্ট আছে আর পিপিতেও একই হবে, তাই পুলের পাস্ট টেন্স আর পিপি একই। তো পুলড আপ, উপরের দিকে তোলাকে উত্তোলন করা বলে, তাই আপ লাগাতে হবে। এক্সটিংগুইশড মানে হচ্ছে নিভিয়ে দেওয়া, আগুন নিভিয়ে দেওয়া, তো হচ্ছে টার্ন আউট আর একটা পুট আউট, দুটার মধ্যে যেটা লিস্টে দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমরা বসাবে। হয়তো টার্ন দেওয়া থাকলো তো টার্ন আউট করতে হবে, যদি পুট দেওয়া থাকে তো পুট আউট লিখবে, নিভিয়ে দিয়েছিল। 18 নম্বর হচ্ছে ক্যান্সেল, মানে কি বাতিল করে দেওয়া, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে রাইট অফ, আর একটা হচ্ছে পুট অফ। আরেকটা ফ্রেজাল ভার্ব হয় সেটা হচ্ছে কাস্ট অ্যাসাইড বা কাস্ট অফ, এই হচ্ছে বাতিল করা। তোমাদের আরেকটা বলি যে প্রায় 65% লোক আমার এই ভিডিওগুলো দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার এই ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনারা বেল আইকনটাকে প্রেস করে অল করে এই সাবস্ক্রাইব অবশ্যই করুন, তাতে আমি আরো এগিয়ে যাব আপনাদের এই সহযোগিতা নিয়ে। রিবিউক, রিবিউক এর ফ্রেজাল ভার্ব হচ্ছে কাম ডাউন বা কাম আপন বা কাম অন, বাংলা মানে হচ্ছে তিরস্কার করা বা বকুনি দেওয়া। 20 নম্বর টু প্রোটেস্ট, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে ক্রাই আউট বা ক্রাই এগেনস্ট, প্রতিবাদ করা, দুটোই হতে পারে। 21 নম্বর হচ্ছে ক্রিটিসাইজ বা কন্ডেম, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে ক্রাই ডাউন, মানে হচ্ছে নিন্দা করা, ক্রিটিসাইজ মানে হচ্ছে সমালোচনা করা, কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা বা ঘৃণা করা। 22 নম্বর ডিমান্ডিং, ডিমান্ডের সাথে আইএনজি লাগানো আছে, ওই জন্য ফ্রেজাল ভার্ব ক্রাই এর সাথে আইএনজি লাগানো। ক্রাইং ফর মানে হচ্ছে দাবি করা বা দাবি করছে, কন্টিনিউয়াসে থাকবে। 23 নম্বর হচ্ছে ট্রেড, মানে হচ্ছে ব্যবসা। ডিল ইন, ব্যবসা করা, আমরা বলি যে ওর টাকা পয়সার ডিলিংস ভালো নাই, আসলে ডিল ইন, এবার যদি এতে এস থাকে তাহলে ডিলের শেষে এস লাগাতে হবে, ডিলস ইন করে দিতে হবে তখন আমাদেরকে। 24 নম্বর অ্যাবলিস্ট, মানে হচ্ছে উচ্ছেদ করে দেওয়া, এটা ভার্বের পিপি, ওই জন্য ডান অ্যাওয়ে উইথ করেছি। ডু ডিড ডান, ডান হচ্ছে ডু ভার্বের পিপি, অ্যাওয়ে উইথ মানে হচ্ছে উচ্ছেদ করে দেওয়া। 25 নম্বর ক্লিয়ার্ড ডেট, এর ডিইবিটি এর উচ্চারণ হচ্ছে ডেট, মানে হচ্ছে ঋণ, ঋণটা ক্লিয়ার করে দেওয়া, তার মানে কি পাওনা যেটা ছিল সেটা মকুব করে দেওয়া বা মিটিয়ে দেওয়া। এর ফ্রেজাল ভার্ব হচ্ছে পেড অফ, ও ডবল এফ, বাংলা মানে হচ্ছে পাওনা মিটানো, মানে টাকা পয়সা যেটা পেত সেটা মিটিয়ে দেওয়া। 26 নম্বর টু আন্ডারগো, ফ্রেজাল ভার্ব হচ্ছে পাস থ্রু, মানে কিছুর মধ্য দিয়ে চলা, হয়তো দেখা যাচ্ছে যে বনের মধ্য দিয়ে যাচ্ছে, তাহলে পাস থ্রু। 27 নম্বর এক্সপেক্টিং, আসল ভার্ব হচ্ছে মেন ভার্ব হচ্ছে এক্সপেক্ট, ওর সাথে আইএনজি লাগানো আছে, এক্সপেক্টিং উইথ প্লেজার, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু, মানে হচ্ছে সাগ্রহে প্রতীক্ষা করিতেছে, মানে আগ্রহের সাথে অপেক্ষা করিতেছে, লুকিং ফরওয়ার্ড ওর সঙ্গে টু লাগাতে হবে। 28 নম্বর গুড বাই, মানে হচ্ছে বিদায়, সি অফ করে দেওয়া, বিদায় জানানো, সি অফ, এটা আমরা প্রায়ই বলি। 29 নম্বর চেজিং, চেজ ভার্বের সাথে আইএনজি, চেজ মানে কি ধাওয়া করা, কারো পেছনে কেউ ছোটা। রানিং আফটার, শুধু দৌড়ানো ইংরাজি কি রান, আর রানিং আফটার কারো পেছনে ছোটা, দেখা যাচ্ছে যে বিড়ালের পেছনে কুকুর ছুটেছে, হরিণের পেছনে বাঘ ছুটছে, এই রকম সময়ে চেজিং, যার ফ্রেজাল ভার্ব হবে রানিং আফটার।
অ্যাফেক্টস মানে হচ্ছে ক্ষতি করে, এতে এস লাগানো আছে, তো অ্যাক্টের শেষে এস, অ্যাক্টস অন বা টেলস আপন দুটোই হয়। তো যে কোনো একটা করতে হবে, লিস্টে দেওয়াই থাকবে যেটা সেটাই করতে হবে। ক্ষতি করে। রিড, এই রিড মানে হচ্ছে মুক্তি। ফ্রেজাল ভার্ব হচ্ছে ওয়ার্ক অফ মানে মুক্ত হওয়া, মুক্তি পাওয়া, গেট রিড। হ্যাংড মানে হচ্ছে টাঙানো, এর ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট আপ, হয়তো পুট আপ এ টেন্ট হিয়ার, টাঙিয়ে দেওয়া, টাঙানো। 33 নম্বর হচ্ছে লিভ দ্য গ্রাউন্ড, সেটা হচ্ছে টেক অফ, মাটি ছেড়ে ওঠা। হেলিকপ্টার বা এরোপ্লেন টেক অফ করছে, মাটি ছেড়ে যখন উপরে উঠে যাচ্ছে তখন হচ্ছে টেক অফ। 34 নম্বর টু ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করা। পুল টুগেদার, মিলেমিশে কাজ করা। 35 এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, ফ্রেজাল ভার্ব হচ্ছে সেট আপ। এই 35টা ফ্রেজাল ভার্ব তোমাদের জন্য রেডি করেছি, যা মোস্ট ইম্পর্টেন্ট আছে। এমনি তোমরা এই 35টা করতে গেলে আর 8, 9, 10, 11 এতে কোনো অসুবিধা হবে না। তোমরা পরীক্ষায় এই 35টা করে যাবে আর দেখবে যে অবশ্যই তোমরা কমন পাবে। আমার এই চ্যানেলটা তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি এই ধরনের ভিডিও করতে উৎসাহ অনুভব করি। ধন্যবাদ।